কি ভাব একটু রাজনীতির কথা না বলি, আপনি একটু ওয়াজ করেন। রাজনীতি বিভিন্ন মত দর্শনের লোক আছে, রাজনীতি করতে পারে। আস্তে 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 চুপ 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 বাপ 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 আসে। আসলে 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 শোনেন, আপনাদেরকে একটু বোঝায় যায় রাজনীতি কি, এটা কিন্তু অনেকে বোঝে না। ভাইয়ের নামটা বলে দেন, একটুখানি সংশোধন করে দে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসবিরু, ধৈর্য ধরো, ধৈর্যের প্রতিযোগিতা করো এবং অরাবিতু, বাতিলের মোকাবেলায় দৃঢ় থাকো। আমি শেষ করিনি, এবার ঠিক আছে। আপনাকেও ধৈর্য ধরতে হবে আমার কথাটা বলা শেষ করা পর্যন্ত। বক্তা বিভিন্নভাবে তার কথাগুলো বলে, তার একটা উদ্দেশ্য থাকে, কিছু আকর্ষণ রেখে যায়, ঠিক আছে। প্রতিটা কথা সুন্দর বলছেন এবং কোরআন হাদিস থেকে বলছেন, কিন্তু একটা জায়গা আমি রাস্তার থেকে শুনেছি, সেটা হচ্ছে রাজনীতি। আমি রাজনীতির সংজ্ঞাটা আপনাদেরকে দিয়ে যাই। সেটা হচ্ছে কতকগুলো ব্যক্তির, কতকগুলো জনসমষ্টির সমন্বয়ে কোনো একটি বিষয় নিয়ে গঠিত সিদ্ধান্ত, অর্থাৎ রাষ্ট্রের নীতি বা কতগুলো জনসমষ্টির নীতি। যে নীতিটা কি হবে, তারা নিজেদের মধ্যে আলোচনা করে যে সিদ্ধান্তে উপনীত হবে, সেটা হচ্ছে রাজনীতি। অবশ্যই সেই সিদ্ধান্তটা ইসলামের বাহিরে না। ইসলাম আল্লাহ এবং আল্লাহ রাসূলকে প্রায়োরিটি দিয়ে করতে হবে। আর রাজনীতি হলো, এই দেখেন, এই কোরআনটা কার, এই জমিন কার, আসমান কার, আপনি আমি কার? তাইলে এই জমিনটা চলবে যেই নীতিমালা দিয়ে, রাজার নীতিমালা। রাজা কয়জন? রাজা কয়জন? আর এটা হলো রাজার নীতিমালা। তাইলে রাজা উনি, আর রাজার নীতিমালা দিয়ে এই জমিনটা চলবে, এটাকেই বলা হয় রাজনীতি, রাজার নীতি। এই সহজ জিনিসটা কিন্তু অনেকে বুঝে না। আমি আবারও বলছি, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আপনি আল্লাহর, আমি আল্লাহ, আর রাজা হলো আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। চাইলে রাজা হলো আল্লাহ, আর কোরআনের নীতিমালা হলো এই রাজ্য চালাতে হবে এই নীতিমালা দিয়ে। চাইলে রাজার নীতিমালার নাম হলো রাজনীতি, রাজার নীতি, এটাই হলো রাজনীতি। তাহলে আমাদের দেশের মানুষ বুঝে না, কারণ নামাজ পড়ে মসজিদে, রোজা করে মসজিদে, হজ করে মসজিদে, আর জমিন চালায় পশ্চিমাদের মতাদর্শ দিয়ে। গত 16 বছরে একটা শয়তানের খাস মুরিদ বসেছিল, ওর কাজই ছিল ইসলামের বিরোধিতা, কোরআনের বিরোধিতা, শরীয়তের বিরোধিতা। কথা কন না কেন? কথা কন না কেন? শয়তান তার ঘাড়ে বশ করেছিল, এই জন্য সে 16টা বছর শয়তানি করে গেছে। কথা কন ঠিক না বেঠিক? এখনো কিন্তু শয়তানি বাদ দেয়নি। মাঝে মাঝে বর্ডারে এসে উকি ঝুঁকি মারে, ঢুকলাম বলো, এসে গেলাম বলো, টুক করে ঢুকে গেলাম বলো। কথা কয় না? কথা কয় না? আমার ভাইরা কি ভাব একটু রাজনীতির কথা না বলি, আপনি একটু ওয়াজ করেন। রাজনীতি বিভিন্ন মত দর্শনের লোক আছে, রাজনীতি করতে পারে। আস্তে 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 চুপ 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 বাপ 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 আসে। আসলে 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 শোনেন, আপনাদেরকে একটু বোঝায় যায় রাজনীতি কি, এটা কিন্তু অনেকে বোঝে না। আর রাজনীতি হলো, এই দেখেন, এই কোরআনটা কার, এই জমিন কার, আসমান কার, আপনি আমি কার? তাইলে এই জমিনটা চলবে যেই নীতিমালা দিয়ে, রাজার নীতিমালা। রাজা কয়জন? রাজা কয়জন? আর এটা হলো রাজার নীতিমালা। তাইলে রাজা উনি, আর রাজার নীতিমালা দিয়ে এই জমিনটা চলবে, এটাকেই বলা হয় রাজনীতি, রাজার নীতি।
এই সহজ জিনিসটা কিন্তু অনেকে বুঝে না। আমি আবারও বলছি, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আপনি আল্লাহর, আমি আল্লাহ, আর রাজা হলো আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। চাইলে রাজা হলো আল্লাহ, আর কোরআনের নীতিমালা হলো এই রাজ্য চালাতে হবে এই নীতিমালা দিয়ে। চাইলে রাজার নীতিমালার নাম হলো রাজনীতি, রাজার নীতি, এটাই হলো রাজনীতি। তাহলে আমাদের দেশের মানুষ বুঝে না, কারণ নামাজ পড়ে মসজিদে, রোজা করে মসজিদে, হজ করে মসজিদে, আর জমিন চালায় পশ্চিমাদের মতাদর্শ দিয়ে। এটা হলো অপরাজনীতি, শয়তানের রাজনীতি। আর এই কোরআন দিয়ে যদি জমিন চলে, এটাই হলো অরিজিনাল ইসলামী রাজনীতি, আল্লাহর রাজনীতি। কারণ রাজা উনি, আর রাজার নীতিমালা দিয়ে দেশ চলবে, এটাই হলো রাজার নীতি, রাজনীতি। এই সহজ জিনিসটা কেন বোঝেন না? এই সহজ জিনিসটা কেন বুঝেন না? আপনি বলেন, এই জমিন সৃষ্টি করেছে কে? আল্লাহ। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনটাকে বিছানা বানাইছে আমি। আল্লাযী খলাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছি আমি। ওয়াস সামাআ বিনাআ, আসমানটাকে ছাদ বানাইছি আমি। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি আমি। ফাআখরাজা বিহি মিনাত সামারাতি রিজকাল লাকুম, এই জমিন থেকে ফসলের মাধ্যমে তোমাদের রিজিকের ব্যবস্থা করি আমি। তাহলে জমিন দিলাম আমি, আসমান দিলাম আমি, তোমাদেরকে সৃষ্টি করলাম আমি, আর তোমরা আমার নীতিমালা বাদ দিয়ে মানুষের তৈরি করা নীতিমালা দিয়ে চালাবা। আসলে কি তোমরা মানুষ না পায়জামা? জমিন আমার, আসমান আমার, এই জমিনে আমার নীতিমালা দিয়ে চালাবা। আর যদি তা না হয়, এই দুনিয়া থেকে দূর হয়ে যাও। যান, কোন জায়গায় যাবেন যান, জায়গা আছে। এই জিনিসটা কেন বোঝেন না? আপনি আজকের থেকে অক্সিজেন বন্ধ করে দেন, আল্লাহ দেওয়া অক্সিজেন নেবেন না। কথা বলেন, অক্সিজেন দেয় কে? অক্সিজেন দেয় কে? আপনাকে সৃষ্টি করেছে কে? ব্যাস, তাহলে এই অক্সিজেন নেওয়া আজকের থেকে বন্ধ করে দেন। নাক মুখ বন্ধ করে আপনি বাজার থেকে অক্সিজেন কিনে খাবেন, কয়দিন খেতে পারেন দেখবো। এখন থেকে আল্লাহ দেওয়া অক্সিজেন নেবেন না। বাজারের ওই অক্সিজেন একটা পিঠে ট্যাঙ্কি বাদায় চলবেন, ফিরবেন, হাঁটবেন, ওই তৈরি করা ট্যাঙ্কির অক্সিজেন গ্রহণ করবেন। আল্লাহ দেওয়া অক্সিজেন টানবেন না। বাপ, আসলে মানুষ বোঝে না। বিশ্বাস করেন, আমাদেরকে বুঝতে হবে। একটু আপনারা এই মাহফিলে খেয়াল করেন তো, এদিকে আমার দিকে তাকান। কোরআন কি 5ই আগস্টের পরে আলাদা নাজিল হয়েছে? 5ই আগস্টের আগেও যা, 5ই আগস্টের পরেও তা। চাইলে 5ই আগস্টের আগে তুমি আমি একসাথে বাদাম খেলাম, 5ই আগস্টের আগে তুমি আমি একই সাথে হুজুরদের ওয়াজ শুনলাম, 5ই আগস্টের আগে একই সাথে তুমি আমি ওই একই মোটরসাইকেলে ওয়াজ শুনতে গেলাম। এখন কেন এটা আবার আলাদা করেন? আসেন না ভাই, আমরা কোরআনের পক্ষে। কারণ আমরা সব জায়গায় আল্লাহর দিকে ডাকি, সব জায়গায়। শুধু মসজিদে ডাকলে হবে না, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, সব জায়গায় ইসলাম দিয়ে ডাকতে হবে। কথা কন না কেন ভাইরা আমার? চাইলে 1 নম্বর শয়তানকে তাগুত, 1 নম্বর শয়তান তাগুত। 2 নম্বর শয়তানকে, 2 নম্বর শয়তান হলো শাসক গোষ্ঠী। কারা? শাসক গোষ্ঠী। 2 নম্বর তাগুত হলো শাসক গোষ্ঠী। এখন আপনারা বলবেন, হুজুর মানুষ কিভাবে তাগুত হয়? এবার আসেন, ইবলিস কিভাবে তাগুত হলো আপনাদেরকে বুঝালাম। এবার শয়তান কিভাবে তাগুত হয় আপনারা একটু লক্ষ্য করেন। এই মাহফিলে যারা আছেন, শয়তান কিভাবে তাগুত হয় একটু লক্ষ্য করেন। বাইরে মানুষের পরিচয় হলো মানুষ গোলাম। মানুষের পরিচয় কি? সবাই বলেন, মানুষের পরিচয় কি? আর আল্লাহর পরিচয় মালিক। মানুষের পরিচয় গোলাম, আল্লাহর পরিচয় মালিক। এই মানুষ যখন গোলামির পরিচয় ভুলে গিয়ে আল্লাহর জায়গা দখল করে, মানুষ যখন গোলামির পরিচয় ভুলে গিয়ে আল্লাহর জায়গা দখল করে, কার জায়গা? তখন আরো মানুষ থাকে না, তাগুতে পরিণত হয়ে যায়। আমি আবারও বলছি, একটু খেয়াল করেন এই মাহফিলে যারা আছেন। মানুষ যখন মানুষের পরিচয় ভুলে গিয়ে কার জায়গা দখল করে? কার জায়গা দখল করে? আল্লাহর জায়গা। এখন আসেন, মানুষের পরিচয় গোলাম, আল্লাহর পরিচয় মালিক। যখন মানুষ গোলামির পরিচয় যে আল্লাহর জায়গা দখল করে,
তখন আর সে মানুষ থাকে না, তাগুতে পরিণত হয়ে যায়। এইবার আপনারা বলবেন হুজুর মানুষ কি করে আল্লাহর জায়গা দখল করে? আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ, যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেই, যাকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেই। এই ক্ষমতাটা হচ্ছে আমার কাজ, এটা আমার কাজ, এটা মানুষের কাজ নয়। এটা আল্লাহ বলছেন মানুষের কাজ, মানুষ গোলাম, আল্লাহর কাজ হচ্ছে আল্লাহ মালিক, সমস্ত ক্ষমতার মালিক। কিন্তু দেখেন ওই যে যিনি পালায় গেছে উনি কিন্তু সারা জীবন বলেছিল এই চেয়ারটা কেউ নাড়াইতে পারবে না 41 সালের আগে। তার মানে উনি মনে করেছিল এই চেয়ারের মালিক আমি, আল্লাহ না। এই কথা মনে করার কারণে তিনি হয়ে গিয়েছিল তাগুত। এই জন্য আল্লাহ এমন নাড়া দিছে মামুর বাড়ি দিল্লি যেয়ে পড়ছে। কারণ মানুষ যখন মানুষের পরিচয় ভুলে যে ক্ষমতার বড়াই করে, ক্ষমতার দাবি করে, ক্ষমতার আধিপত্য বিস্তার করে, তখন সে মানুষ থাকে না, তাগুতে পরিণত হয়ে যায়। ফেরাউনের কথা বলি, খেয়াল করেন। ফেরাউন মিশরের জনগণকে ডেকে এক জায়গায় করলো, ডেকে বলছে, ফেরাউন বলতেছে মিশরের জনগণকে ডেকে বলছে ওয়াকালা ফিরআউন ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। ফেরাউন বলতেছে আমি ছাড়াও তোমাদের ইলাহ আছে। চাচা আপনি এসে ওয়াজ করেন, আপনি এসে ওয়াজ করেন। না, আমি তো আপনার কিছু বলি তা আপনি কথা বলছেন কেন? আমি তো ওয়াজ করছি বাপ। আপনি কথা বলেন বাপ না দিব, আপনার মাউসপিট দিব, আমারটা শেষ করি, আমারটা শেষ করি, আপনি বলবেন। আমার কথাটা হ্যাঁ আমি আপনার শেষ করছি, আমি শেষ করে আপনার দিচ্ছি বাপ, আমি শেষ করে আপনার দিচ্ছি, একটু খেয়াল করুন, বসেন, আমি শেষ করে আপনাকে দিচ্ছি ভাই। আপনি বলবেন, আপনি বলবেন, আপনি বলবেন, সবাই বসেন। ফেরাউন মিশরের জনগণকে এক জায়গায় ডাকছে। কাদের ডাকছে? মিশরের জনগণকে ফিরাউন একত্রিত করে বলছে আমি ছাড়া তো তোমাদের কোনো ইলাহ নেই, প্রভু নেই, আমি তো তোমাদের খোদা, আমি তো মিশরের সব ক্ষমতার মালিক। আবারও বলছি, এটা কোরআনের আয়াত। ওয়াকালা ফিরআউনু ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। ফেরাউন বলছে আমি সকল ক্ষমতার মালিক, আমি ছাড়াও তোমাদের ইলাহ আছে, এইটা আমার জানা নেই। চাইলে ফেরাউন কিন্তু গোটা পৃথিবীর ক্ষমতার দাবি করিনি, ফেরাউন কিন্তু গোটা পৃথিবীর বড়ত্ব দাবি করিনি, ফেরাউন শুধু মিশরের এরিয়ার ক্ষমতার দাবি করছিল। এই জন্য ফেরাউন হয়েছিল মিশরের তাগুত। এই জন্য আপনাকে মনে রাখতে হবে, যখন আপনি গোলামির পরিচয় ভুলে গিয়ে ক্ষমতার বড়াই করবেন, তখন আপনি ওই এলাকার তাগুত হয়ে যাবেন। যেমন ফেরাউন মিশরের ক্ষমতার বড়াই করেছিল, এই জন্য ফেরাউন হয়েছিল মিশরের তাগুত। তাহলে মানুষ যখন মানুষের পরিচয় ভুলে যে ক্ষমতার বড়াই করে, তখন সে মানুষ থাকে না, তাগুতে পরিণত হয়ে যায়। এবার আসেন, একজন সাহাবী আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা, তিনি রাসূলুল্লাহর সামনে আসছেন। একদিন স্বর্ণের একটা কোরাস পরা, গলায় কি পরা? কি পরা? স্বর্ণের কোরাস পরা গলায়, তার মানে খ্রিস্টানরা যেটা পরে গলায়, স্বর্ণের কুশ। এখন এই সাহাবী আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আসছে নবীর সামনে। নবীজি বলছে হে আদি ইবনে হাতিম, তোমার গলার থেকে স্বর্ণের কোরাসটা ফেলে দাও, স্বর্ণের কুশটা ফেলে দাও। তখন আদি ইবনে হাতিম 1 সেকেন্ড দেরি করলেন না, সাথে সাথে তার গলার থেকে স্বর্ণের কুশটা ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে এবার আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বলছেন হুজুর আপনি আমাকে এটা ফেলে দিতে বললেন কেন? তখন রাসূল বলছেন ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। কোরআনের আয়াত তেলাওয়াত করে রাসূল বললেন ওরা মানুষকে আল্লাহকে বাদ দিয়ে, ওরা আল্লাহকে বাদ দিয়ে ওদের ধর্মগুরুদের ইবাদত করে, আল্লাহকে বাদ দিয়ে ওদের নেতাদের ইবাদত করে, আল্লাহকে বাদ দিয়ে ধর্মযাজকদের ইবাদত করে, আল্লাহকে বাদ দিয়ে ওদের গুরুদেরকে ইবাদত করে, ওদের নেতাদের ইবাদত করে। এইবার আসেন, এই আয়াতটা তেলাওয়াত করে রাসূল শোনালেন আল্লাহকে বাদ দিয়ে নেতাদের ইবাদত মানে কি? আমি কিন্তু প্রথমেই বলেছি আপনাদেরকে, ইবাদতের অর্থ গোলামি করা। ইবাদতের অর্থ কি? গোলামি করা। এইবার আসেন, আপনার সেম টু সেম এখন আসরের নামাজের আজান হলো, হাইয়া আলাস সালাহ। এই ডাকটা কার? কে ডাক দিল? আল্লাহ ডাক দিল যে নামাজে আসো, এটা আল্লাহ ডাক দিল। এখন সেম টাইমে যদি আপনার নেতা বলে এখন আমাদের মিছিল আছে মিঠাপুকুরে, আসো মিছিল করতে হবে, এখন আপনি আল্লাহর ডাকে ওই 4:15 মসজিদে না যে সেম টাইম নামাজ বাদ দিয়ে নেতার ডাকে মিছিলে গেলেন, তাই যে কোনো নেতা হতে পারে। এখন বলেন আপনি আল্লাহর গোলামি করলেন না নেতার গোলামি করলেন? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? এমন তো হয় না আমাদের দেশে।
হয়। আমি এটাই বুঝাচ্ছি যে আল্লাহকে বাদ দিয়ে নেতার গোলামি না। আপনি নামাজ পড়েন, নামাজের পরে যান, আগে নামাজ, কারণ আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ ডাক দিছে মসজিদে, মসজিদে যেতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহকে বাদ দিয়ে নেতার গোলামি কেন? এটাই হচ্ছে ইসলাম। ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। এরা মানুষকে বাদ দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে নেতার গোলামি করবে, আল্লাহকে বাদ দিয়ে ধর্মগুরুদের গোলামি করবে, আল্লাহকে বাদ দিয়ে ধর্ম যাজকদের গোলামি করবে, ধর্ম ঠাকুরদের গোলামি করবে। কারণ ইহুদি খ্রিস্টান যারা, তারা ওদের ফাদারদের ইবাদত করে, ওদের ফাদারদের কথায় ওঠে বসে। খ্রিস্টানরা দেখবেন ওদের ওই গির্জায় ফাদার থাকে, ওই ফাদাররা যা বলে ওরা তাই শোনে। কথা হয় না? আমাদের দেশে এরকম কিছু ভণ্ড পীর আছে, দেখবেন কোরআন হাদিস দলিল মানে না, পীর সাহেব যা বলে ওটাই মানে। এই জন্য কোরআন বলছে ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ওই যে ইত্তাখাযু আহবারহুম, আহবার মানে দুনিয়াদার আলেম, ওয়া রুহবান চাটুকারী আলেম এবং শাসক, এবং হচ্ছে কি বলে ধর্মযাজক যারা এরকম ধর্মগুরু, এদেরকে বোঝানো হয়েছে কোরআন সুন্নাহর ভিত্তিতে। বাইরে আমার, এই জন্য শাসক কখন তাগুত হয়? যখন আল্লাহকে বাদ দিয়ে যখন তার গোলামি করা হয়, যে যখন আল্লাহর ক্ষমতার জায়গা টানাটানি করে, নিজেকে ক্ষমতার বড়াই করে, বড়ত্ব ঘোষণা করে, তখন আর সে মানুষ থাকে না, তাগুতে পরিণত হয়ে যায়। তাহলে আমাদের সকলের পরিচয় কি? গোলাম। সবার পরিচয় কি? আল্লাহর পরিচয় কি? মালিক। চাইলে মালিকের কাজ হলো ক্ষমতা, সেই সবকিছুর মালিক, তিনি সব ক্ষমতার মালিক। যাকে ইচ্ছা ছেলে দিতে পারে, যাকে ইচ্ছা মেয়ে দিতে পারে। আল্লাহ জীবন নিয়ে নিতে পারে, আবার জীবন দিয়ে দিতে পারে। আল্লাহ কাউকে অসংখ্য সম্পদের মালিক বানাতে পারে, আবার রাস্তার ফকির বানাতে পারে। আল্লাহ রোগ মুক্ত করতে পারে। আল্লাহ ছেলে সন্তান মেয়ে সন্তান কাউকে দিতেও পারে, কাউকে নাও পারে। আল্লাহ কাউকে ক্ষমতা দিতে পারে, আবার কাউকে ক্ষমতা টেনে নিতে পারে। এক কথায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। জনগণ, ব্যাস এটাই বোঝাতে চাচ্ছি যে তাগুত সবসময় ক্ষমতার বড়াই দেখায়, আর মানুষ কখনো ক্ষমতার বড়ত্ব ঘোষণা করতে পারে না। ব্যাস, আর দরকার নেই। তাগুত হলো 7 প্রকার। কয় প্রকার? কিন্তু আমি 2টা তাগুতের ব্যাখ্যা দিছি। একটা হচ্ছে ইবাদতের ব্যাখ্যা দিছি। গোলামি শুধু মসজিদে করলে চলবে না, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, জীবনের সব ক্ষেত্রে আল্লাহর ইবাদত করতে হবে, আর তাগুতকে বর্জন করতে হবে। এটাই ছিল আমার আলোচনার মূল থিম। এবার আসেন, আমাদের আমন্ত্রিত অতিথি যিনি আছেন, আমার প্রিয় ভাই 2-1টা কথা বলবেন, তারপরে আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ভাইয়ের হাতে একটা মাইক দেন, ওখান থেকে একটা মাইক দেন। মাইক্রোফোনের লাইন দেন। ইবাদত মানে কি? আমাদের দেশের মানুষ মনে করে ইবাদত মানে নামাজ, ইবাদত মানে রোজা, ইবাদত মানে হজ, ইবাদত মানে জিকির। আর আমাদের দেশে তো বক্তার অভাব নেই, প্রায় 40-50 হাজার বক্তা। আবার শুধু তাই না, 3.5 লক্ষ মসজিদের ইমাম, এরকম 40-50 হাজার প্রতিষ্ঠান, মাদ্রাসার শিক্ষক, মুহতামিম, শেখুল হাদিস, তারপরে আপনার হলো বড় বড় মাদ্রাসার প্রিন্সিপাল, সুপার, এরকম অসংখ্য শিক্ষক, দাঈ ইলাল্লাহ, আলেম, বক্তা, ইমাম, খতিব আছে। কিন্তু সবাই কিন্তু এক তরিকার, এক সিলসিলার না। যে যখন মঞ্চে আসে, যে যখন মেহরাবে খুতবা দিতে বসে, তার মতো ব্যাখ্যা করে চলে যায়। কথা না? লক্ষ্য করেন, একজন এসে বলছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, আসো নামাজ পড়ো। আয়াত পড়ছি কিন্তু ইবাদতের। আয়াত পড়ছি কিসের? ইবাদতের। অথচ বলছে আসো, আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, আসো নামাজ পড়ো। অর্থাৎ নামাজটাই ইবাদত। যা করো করো, অন্তত নামাজটা পড়ো, কারণ যা করো নামাজটা পড়ো। এই জন্য সুদ খাও, ঘুষ খাও, জেনা করো, ব্যভিচার করো, সিটারি, বাটপানি, দুর্নীতি, আকাম কুকাম, অকারেন, যা করো করো, নামাজটা পড়ো। তার মানে নামাজটাই ইবাদত। আমাদের দেশের এক শ্রেণীর বক্তারা এটা বুঝাইছে এটা ইবাদত, এই জন্য এর বাইরে ওরা যায় না, যা করে করে ইবাদতটাই মনে করে নামাজ। যার মানে এটা দেখেন, শামীম ওসমান একাই 72 রাকাত তাহাজ্জুদ পড়তো, কিন্তু আকাম কুকাম একটাও বাদ দিত না। কথা কেনা? তার মানে ওর ধারণা যা করি করি নামাজ তো ঠিক আছে। ইবাদত কি? নামাজ। ইবাদত
নামাজ ঠিক আছে, আমার ইবাদত তো ঠিক আছে, আমি সুদ খাই খাই, ঘুষ খাই খাই, জেনা করি করি, পরকিয়া করি করি, যা করি করি, নামাজটাই ইবাদত। কারণ ইমাম সাহেব কইছে। কে কইছে? ওই যে ইমাম সাহেব কইছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য। আসো নামাজ পড়ো, নামাজটাই ইবাদত। এই জন্য এদেশের মানুষ অন্য কিছু কথা কথা ঠিক না বেঠিক? কথা কি বোঝা যায়? চাইলে একটু ভালো করে বোঝেন। এক শ্রেণীর লোক বলল নামাজটা ইবাদত। আমি আশ্চর্য হয়ে যাই, আজকে আমাদের দেশের হুজুররা কতটা নাদান হলে এই কথাগুলো বলতে পারে। দেখেন, ছাগল জবাই করতে গেলে কি হুজুর, বি পড়াইতে গেলে কে হুজুর, জানাজা পড়াইতে গেলে কি হুজুর, তারপরে বি পড়াইতে গেলে হুজুর, জানাজা পড়াইতে গেলে হুজুর, তারপরে হলো ছাগল জবাই করতে গেলে হুজুর, সব জায়গায় হুজুর। কিন্তু রাষ্ট্র সংস্কার করতে গেলে, বিচার করতে গেলে, সালিশ করতে গেলে, অর্থনীতি চালাইতে গেলে তখন হুজুর ডাকে না। কেন ডাকে না? এই দায় ব্যর্থতা হুজুরদের। কারণ এদেশের মানুষ মনে করে হুজুররা রাষ্ট্র চালাতে পারে না, হুজুররা ব্যবসা করতে, হুজুররা বিচার করতে পারে না, হুজুররা অর্থনীতিবিদ না, রাষ্ট্র চালানোর কোনো যোগ্যতা নাই। কারণ সারা বছর আপনি ওয়াজ করেছেন উযু, গোসল, পর্দা, ফরজ নিয়ে ওয়াজ করেছেন মসজিদে। মসজিদে কখনো বিচার ব্যবস্থা নিয়ে ওয়াজ করেননি। কোরআন দিয়ে কেমনে বিচার করতে হবে, কোরআন দিয়ে কেমনে রাষ্ট্র চালাতে হবে, কোরআন দিয়ে কেমনে অর্থনীতি চালাতে হবে, কোরআন দিয়ে কেমনে শিক্ষানীতি চালাতে হবে, এই ওয়াজ মসজিদের হুজুরগুলো করিনি। সারা জীবন করেছে উযুর ফরজ, গোসলের ফরজ, নামাজ, রোজা। এই জন্য এরা মনে করে রাষ্ট্র এগের দ্বারা হবে না, এগুলো এটা তো হুজুরের দোষ। কথা কেন? কার দোষ? এটা আমার দোষ, আমার মতো হুজুরের দোষ। কারণ আমি ওয়াজ করছি উযু নিয়ে, ওয়াজ করছি গোসল নিয়ে, ওয়াজ করছি মাসলা মাসাইল নিয়ে, আমি ওয়াজ করছি এগুলো নিয়ে। এই জন্য মানুষ মনে করে আমরা শুধু গরু জবাও দিতে পারি, আমরা বিয়ে খুতবা দিতে পারি, আমরা শুধুমাত্র জানাজার ইমামতি করতে পারি, এর কিছু পারি না। এটা ধারণা আপনারা হুজুররাই জাতির ভেতরে সৃষ্টি করেছেন। আপনারা যদি ওয়াজ করতেন বিচার ব্যবস্থা ইমাম আবু হানিফা চালাইছে, বিচার হযরত ওমর করেছে, বিচার হযরত আলী করেছে, বিচার আবু বকর করেছে, বিচার আমার নবী করেছে। নবী যদি বিচার করতে পারে, আলী যদি বিচার করতে পারে,